হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কিয়ামুস সাআহ, হে আল্লাহর রসুল, কিয়ামত কবে সংঘটিত হবে? فقام النبي صلى الله عليه وسلم إلى الصلاة فلما قضى صلاته قال أين السائل عن قيام الساعة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে তিনি জিজ্ঞাসা করলেন, কিয়ামতের ব্যাপারে প্রশ্নকারী কোথায়? তখন ওই ব্যক্তি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমি এখানে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই ব্যক্তি বললেন, মা আদাত্তু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আমি কিয়ামতের জন্য অধিক পরিমাণে নফল নামাজ, অধিক পরিমাণে নফল রোজা রাখি নাই, তবে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আমাদের এই হাদিসের আলোচ্য বিষয় হলো এটা। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই অবস্থান করবে। ওয়া আনতা মা'a মান আহবাবতা, আর তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফামা রাআইতু ফারিহাল মুসলিমুনা বা'দাল ইসলামি ফারাহাহুম বিহাদা। আমি মুসলমানদেরকে এই বিষয়ে যে পরিমাণ আনন্দিত হয়েছে ইসলাম গ্রহণের পর, আর কোনো বিষয়ে এত আনন্দিত হতে দেখি নাই। আল্লাহ রসুলের কাছে যখন সাহাবায়ে কেরাম এই কথাটা শুনলেন যে যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে, তখন সাহাবায়ে কেরাম অনেক বেশি আনন্দিত হয়েছেন। আর আনন্দিত হওয়ার কারণ হলো সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সবচাইতে বেশি ভালোবাসেন। তারা তাদের স্ত্রী, সন্তান, সন্ততি, মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতেও তারা আল্লাহর রসুলকে বেশি ভালোবাসেন। আর তারা যেহেতু রসুলকে ভালোবাসেন, সুতরাং তাদের কিয়ামত হবে আল্লাহর রসুলের সাথে। আর আমরা যদি আল্লাহ রসুলকে আমরাও ভালোবাসি, তাহলে আমরাও কিয়ামতের দিন আল্লাহর রসুলের সাথে থাকতে পারবো।